আজকে ছোট্ট ভিডিও নিয়ে আসলাম। ভিডিও হচ্ছে এখানে আমাদের দুটো ফোন আছে। এই দুটো ফোন একটা জায়গা এটা হচ্ছে আমরা ডিসপ্লে কাটবো। এটা হচ্ছে ডিসপ্লে ভালো আছে কিন্তু টাচ আমাদের চেঞ্জ করা। এটা খুবই সিম্পল কাজ, অনেক বিভিন্ন ভয় পায়, এই জন্য আমি ভিডিওটা নিয়ে আসলাম। আর এই জন্য আমাদের দুটো পেপার লাগবে যেরকম। আর এটা করতে গেলে আমাদের ডিসপ্লে খোলা লাগবে। ডিসপ্লে খোলার পর নিচে নাট আছে, স্ক্রু আছে, তারপর আমাদের কাজ করতে হবে। স্যামসাংয়ের অনেক ফোনে আছে যে ডিসপ্লে উপর থাকে করতে হবে। এখানে আমাদের 80-90 হিট দেওয়া আছে। এখানে এটা গরম করে এটা টাচ করে করে দেখো, মোটামুটি সহ্য করার মতো গরম হবে, তারপরে কাজ করবে। আর যদি অ্যামোলেড ডিসপ্লে হয়, অ্যামোলেড ডিসপ্লে হলে আমরা কিন্তু আপনার চাইলে থিনার বা পেট্রোল ইউজ করতে পারি, বা এতে ইউজ করার জন্য স্পেশালি একটা লিকুইড পাওয়া যায় শুধু ডিসপ্লেতে ইউজ করার জন্য, সেটা আমরা ইউজ করতে পারি। যেটা যেহেতু এটা আইপিএস ডিসপ্লে, এটা আপনার কোনো রিস্ক না যাবে। তো এই ধরনের টুলস আপনারা নিতে হবে, এটা হলে ভালো হয়। বা ব্লেড ইউজ করতে পারেন, অনেকে ব্লেড ইউজ করে। মোটামুটি যে গরম হতে পারে কিন্তু সহ্য হালকা 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 হালকা। এবার এরকম অবস্থা হয়, আমি একটু সাইডের থেকে এই যে পুরো পাঞ্চ করা যাবে না, জাস্ট হালকা একটু আমি স্প্রেস করবো, দেখছেন, অটোমেটিক। এখন অনেকে হট ইয়ার গান দেখ করে, আমরাও করি হট ইয়ার গান। আসলে হয় কি, হট ইয়ার গান তবে তো ঘুরাইতে হয় না, ঘুরাইলে চারপাশে অ্যাকুরেটলি নরম হয় না, কোনো পাশ কম বেশি থাকে। যখন আপনি চাপ দেবেন ওই সাইডে ফেটে যাবে, যে সাইডটা শক্ত হয়ে গেছে। আর এটা সম্পূর্ণ এক সাইড থেকে নরম হয়ে গেছে, মানে চারো সাইড থেকে নরম হয়েছে, এটা কোনো রিস্ক নাই। প্রথমে আমাদের কাজ হচ্ছে এখানে দেখেন, এটা আলতো পাবে, কিন্তু যতটা সহজ মনে হয় করতে গেলে অনেক সময় কিন্তু ভেঙে যাবে। যে আপনি এখানে বেশি পাঞ্চ করা যাবে না, জাস্ট হাত এভাবে রাখতে হবে যেন বেশি দূর না যায় হাত। এই যে এভাবে করে আপনি চারপাশে টান দেবেন, এই যেভাবে। এই যে দেখেন, এই পাশটা কিন্তু আগে থেকে ভাঙা ছিল। তারপরে কি করবেন, আরো সহজ করে দেয় কাজটা। এই যে এরকম, এগুলো কি করবেন, ডিসপ্লের যে জায়গা আছে, এই যে দেখে তাড়াহুড়ো করবেন, আস্তে আস্তে করবেন। এই যে স্পেস আছে না, এই যে আবার মানে টানে চলে যেতেছে। এই যে স্পেসটা করলাম, খুব জোরে চাপ দেওয়া যাবে না। এর ভিতরে আমি একটু এইটা দিয়ে রাখলাম, এই যে। আচ্ছা, তারপর আমি আবার এটা দিয়ে রাখি, অটোমেটিক খুলে আসবে। আবার এই পাশটাও আমি রাখলাম। এখন এই পাশটা একটু আবার বেশি করে করতে হবে, আমি এই পাশটা চাপে দেবো এরকম। অনেক সময় এরকম হিট করার কারণে ডিসপ্লের ভিতর ছোপ ছোপ দাগ চলে আসে। তা এটা কিন্তু চলে যায়, অনেক সময় একদিন দুই দিন লাগে যদি একটু বেশি হিট হয়ে যায়। তো এই নিয়ে দেখি যে এক দোকানে বিশাল গ্যাঞ্জাম। তারপর আমি বললাম, ভাই এটা চলে যাবে, আপনি টেনশন করেন না। কারণ না, আমার দাগ আগে ছিল না। পরে আমি বলছি, ভাই আমি চলে যাবে, যদি না যায় আমি আপনার নতুন ডিসপ্লে লাগাই দেবো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এক স্টুডেন্ট ভাই কাজ করছিল, তখন এই ঝামেলা হয়েছিল। এই গরমের কারণে যে দাগটা আসে, ওই দাগটা চলে যায়, বেশিরভাগ ক্ষেত্রেই চলে যায়, এটা থাকে না। চেষ্টা করবেন এই যে ডিসপ্লের নিচের যে অংশ, এই অংশের ভিতরে, এই যে উপরে না, শুধু এই উপরে দিলে শুধু টাচের উপরে চাট লাগে, এই ভিতরের থেকে ঢুকাই দিয়ে এইভাবে। কারণ এর রেবনস এইখানে আছে, মাঝখানের দিকে আছে। এটা যেন আবার বেশি দূর পর্যন্ত না যায়, এটা জাস্ট অল্প একটু স্পেস রেখে চেষ্টা করবেন এটা সহ, এই যে এইভাবে এইভাবে। আচ্ছা, না যায় আবার একটু যে গরম দিই, হিট দিই। আমি এবার এই কোনাটা একটু নাড়াবো, এই যেভাবে ডাইনে বামে, যে এটা একটা টেকনিক, এই যে ডাইনে বামে, ঠিক আছে। যদি না হইতে চাই যেভাবে, ওই ডাইনে যে নড়তেছে, এই যে নড়তেছে, এই যে বুঝছেন, এই যে সহজ করার জন্য আমি এটা করলাম আর কি। আমি আবার একটু হালকা করে উঁচা করে দেখি। আমার র্যাবন হচ্ছে আমার র্যাবন হচ্ছে এই পাশটা আছে, হ্যাঁ। তো আমার র্যাবন যদি এই পাশটা আছে, আমি আবার একটু এই সাইডটা এত শক্ত কারণ আমি জানি না। এই যে আমি যে একটু এদিকে টান দিলাম, একটু ফাঁকা হয়েছে এই স্পেসের মধ্যে, তো আমি আবার এটা
হ্যাঁ, এই যে এই জায়গা হইলো বেশি বেশি ই করতাম, হ্যাভি টাইট। এই জায়গায় এত টাইট কেন আল্লাহ জানে, অনেক শক্ত। কাজটা ঢুকছে। হইতে পারে আমি আবার আস্তে আস্তে একটু নাড়াই, অনেক নরম হয়ে যায়, মানে পেট্রোলটা দিলে একটু রিক্স হয়ে যায়। হ্যাঁ, কিছুই হবে না, তারপরেও আমরা চাইতেছি না কোনো রিক্স নামার জন্য। যদি একটু বেশি চলে যায় ভিতরে ডিসপ্লের মধ্যে চলে যাবে। তো আমরা এই যে প্রায় খুলে ফেলছি, এই জায়গায় একটা ডিসপ্লের জন্য লক আছে, এই লকটা খুললাম, ডিসপ্লের রাবনটা খুললাম। এই যে আমাদের ডিসপ্লেটা ভালো আঠা ছিল, এই যে একদম মিনিটে অনেক ভালো আঠা ছিল, দেখছেন? তো এই হচ্ছে খুললাম এটা। এখন দ্রুত এটা আমরা ভুড়ির সাথে ঘষা দিয়ে ঠান্ডা করে নিলাম। আচ্ছা, এবার এটা বেঁচে আছে কিনা দেখা লাগবে। আমরা চার্জে দিয়ে দেখি, গরম থাকা অবস্থায় ই করা যাবে না। এবার দেখি চার্জ নাই কিনা। এটা তো শুধু বাটনের সমস্যা বলছিল, তাই না? মাশাআল্লাহ, আমাদের ডিসপ্লে একদম পারফেক্ট আছে, দেখছেন? ঠিক আছে, কোনো সমস্যা না। এভাবে খুললে সমস্যা হবেও না। মাঝে মধ্যে এই যে এখানে অনেক স্পেস আছে, আপনার হালকা একটু তেল, যদি কারো রিক্স, হালকা তেল মানে যেন ভিতরে না যায়, অল্প অল্প তেল নিয়ে একটু ছয় 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 দিবেন, পারেন। আর যদি রিক্স না নিতে চান এভাবে খুলতে পারেন। কাজ করতে গেলে দুই একটা ক্ষতি হইতেই পারে, হ্যাঁ, ওরকম মন মাসাতে নিয়ে কাজ করতে হবে। যতটুকু সাবধান হওয়ার সাবধান হবেন, তারপরে যদি হাতে হয়ে গেছে বাস হয়ে গেছে, আর কোনো কথা নেই, দেবেন জরিমানা একটা।